আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ দেখার জন্য। বেশ কিছুদিন ধরে নতুন কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি। তো এরই মাঝে আমরা গিয়েছিলাম রোশনির গায়ে হলুদে। সেখানে গিয়ে আমরা কেমন মজা করলাম, কি করলাম তার সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো রোশনির গায়ে হলুদে যাওয়ার জন্য আমরা অলরেডি বেরিয়ে পড়েছি একটা ইজি বাইক নিয়ে। যেহেতু ওদের বাসায় আমরা 3-4 দিন থাকবো, সেইভাবেতে ব্যাগ গুছিয়ে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি রূপসা ঘাটের দিকে। তো এরই মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেলাম রূপসা ঘাটে। রূপসা ঘাটে এসে আমি একেবারে অবাক হয়ে গেছি ভিউটা দেখে। সাথে সাথে একটা ভিডিও নিয়ে নিলাম। মানে নদীর পাশে আকাশটা যে এত সুন্দর লাগছিল, নদী এবং আকাশ দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর এদিকে ট্রলারে লোক যাওয়া আসা করছে, অনেক ভিড় ছিল। তাই ভাবলাম একটা আলাদা আমরা একটা ট্রলার রিজার্ভ করে নিই। আর এই হচ্ছে আমাদের ব্যাগ। আর এছাড়াও আবিরের কাছে আরও একটা ব্যাগ আছে। আমরা মোট 4টা ব্যাগ নিয়ে আসছিলাম। আর আমরা একটা ট্রলার রিজার্ভ করে নিয়েছি, যেহেতু বাচ্চারা আছে, এত ভিড়ের মধ্যে ওঠাটা ঠিক হবে না। আর একটা ফাঁকা ট্রলারে বেশ ভালোই লাগছিল। রুথির দিকে একটু মাইন্ডকে দিয়ে ফটোশ্যুট করে নিচ্ছে। আর এখানে আছে আমার ভাবি আর ভাইয়ের মেয়ে। তো আকাশটা ছিল খুবই সুন্দর আর বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। বিকালবেলাটা খুবই ভালো লাগছিল। আর বড় ট্রলারে কিন্তু এই মজাটা পাওয়া যাইতো না। এই জন্য আমরা একটা ফাঁকা ট্রলার নিয়ে নিলাম। আর ট্রলার পার হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ট্রলার পার হওয়ার পর আমরা একটা ভ্যানে উঠে বসলাম। যেহেতু এদিকে বেশি রিক্সা বা ইজি বাইক পাওয়া যায় না, এদিকে বেশিরভাগ ভ্যান চলে। আর ভ্যানে চড়তে কিন্তু আমার ভালোই লাগে, কার কেমন লাগে আমি জানি না। তো গ্রামের পরিবেশে ভ্যানটা চলছে, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আর বেশ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস গায়ে লাগছে, খুবই ভালো লাগছে, বলে বোঝানো যাবে না। আর এর মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম ওদের বাসায়। ওদের বাসায় পৌঁছে গিয়ে দেখি সবাই অলরেডি চলে এসেছে। আর তারপর আমরা শিগগিরই ড্রেস চেঞ্জ করে আমরা হলুদের সাজে সাজলাম। আর সাজার পর আমরা বাইরে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এদিকে রোশনিকে সাজানো শুরু হয়ে গেছে, ও সাজানো অলরেডি প্রায় হয়ে এসেছে। এই যে এই হচ্ছে আমাদের সেই রোশনি, যার বিয়েতে আমরা আসছি। খুবই সুন্দর একটা মেয়ে আর খুবই মিষ্টি, আমার খুবই ভালো লাগে মেয়েটাকে। এরপর থেকে ওদের বাসায় গেলে রোশনিকে খুবই মিস করব। যেহেতু বিয়ে যখন হয়ে গেছে শ্বশুর বাড়িতে থাকতে হবে, হয়তো বা দেখা হইতেও পারে মাঝে মাঝে। তো হলুদের সাজে কিন্তু রোশনিকে খুবই সুন্দর লাগছিল, চোখ ফেরানো যাচ্ছিল না। তো এরপর আমি চলে গেলাম ছাদে। যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠানটা ছাদেই হবে, ছাদে স্টেজ করা হয়েছে। তো ছাদে যারা যারা আসছিল তাদের একটা ফটোশ্যুট নিয়ে নিলাম আমি, ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিলাম। আর এদিকে অলরেডি স্টেজের উপর রুথি, সামিয়া ওরা ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে। আর এখানে রোশনি বসে আছে সোফায়, ওর সাথে অনেকে ছবি তুলছে, হলুদ দিচ্ছে। আর আমি এদিক থেকে একটা ভিডিও নিয়ে নিলাম। তো এখন রোশনির সাথে রুথি এবং আমার বড় ভাইয়ের মেয়ে সামিয়া ওরা আসছে। আর ওরা একটু ওর সাথে ছবি টবি তুলছিল। ওরা উঠে যাওয়ার পর এবার আমি রোশনিকে একটু হলুদ দেওয়ার জন্য বসলাম। তো একটু মিষ্টিমুখ করিয়ে দিয়ে তারপর একটু হলুদ মাখাবো। আমার কাছে কিন্তু বিয়ের অনুষ্ঠানে, যে কোনো বিয়ের অনুষ্ঠানে কিন্তু হলুদের অনুষ্ঠানটা সবচেয়ে বেশি ভালো লাগে। জানি না কেন যে ভালো লাগে আমি বলতে পারবো না। তো এখন আমরা এই সাইডে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর এদিকে এক একজন করে ওকে হলুদ দিচ্ছিল। যেহেতু গায়ে হলুদে অনেক লোক আসে, এখন ওর বোন দুলাভাই হলুদ দিচ্ছে। সবাইকে একটু সুযোগ দেওয়া উচিত। তো এক এক করে হলুদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে এসেছে। এখন হচ্ছে ওর আর এক চাচা চাচি হলুদ দেবে, তারা একটু ওয়েট করছে। আর এদের হলুদটা দেওয়া হয়ে গেলে এরপর আমরা রাতে একটু গান বাজনার আয়োজন করেছি, ওগুলো শুরু হয়ে যাবে।
তো এক কথায় কিন্তু রোশনির গায়ে হলুদে আমরা সবাই অনেক মজা করলাম। তার সব ভিডিও আমি কিন্তু নিতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছেন রোশনি এবং ওর যে চাচাতো বোনরা আছে সবাই মিলে নাচছে। আর এছাড়াও কিন্তু অনেকে এখানে স্টেজে নাচছিল। তো সম্পূর্ণ ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং সবার হলুদ দেওয়ার ভিডিওগুলো আমি নিতে পারিনি, যেহেতু সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, এজন্য একটু বুঝে শুনে ভিডিওটা নেওয়া উচিত। তারপর আমি যতটুকু পেরেছি কম সময়ের মধ্যে ভিডিওটা শেষ করার চেষ্টা করেছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর রোশনির জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটি সবার সাথে ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমার সব ভিডিওগুলো দেখতে পারবেন। আর এরপরে আমি নিয়ে চলে আসব রোশনির বিয়ের ভিডিওটা। তো কয়েকদিন অপেক্ষা করতে হবে বিয়ের ভিডিওটা দেখার জন্য। বিয়ের ভিডিওটাও অনেক সুন্দর হয়েছে। তো আসসালামু আলাইকুম।